নমস্কার বন্ধুরা, অপর্ণার হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি দই পটলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এখানে বেশ বড় বড় দেখে কটা পটল আমি নিয়ে নিয়েছি। এবার খোসাটাকে অল্প অল্প ছাড়িয়ে নিয়ে উপর দিয়ে একটু কেটে কেটে নিলাম। খুব বেশি কিন্তু খোসাটাকে ছাড়াইনি, ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম, জলটাকে ঝরিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। লবণটাকে দিয়ে ভালো করে পটলের গায়ে লাগিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি হলুদ গুঁড়ো ব্যবহার করছি না। এদিকে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। এবার সাদা তেলটাকে গরম করে দিয়ে পটলগুলোকে ভেজে নেব। পটলটা এদিকে ভাজা হতে থাকবে, অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। যেহেতু পটলটা ভাজতে একটু সময় লাগবে, মশলাটা করতে করতে পটলটাও ভাজা হয়ে যাবে। মিক্সিং জারের মধ্যে কিছুটা আদা, কয়েকটা কাঁচা লঙ্কা আর কিছুটা মতন কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেটা জল ঝরিয়ে দিয়ে দিলাম। সেটাকে একটু পেস্ট করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো এবার 3 থেকে 3.5 চামচ মতন টক দই। আপনারা যেরকম পটল নেবেন সেই অনুপাতেই কিন্তু দইটাকে দিয়ে দেবেন। সমস্ত কিছু দিয়ে আবারও মিক্সিং জারে ওটাকে পেস্ট করে নিলাম। এদিকে আমার পটলটাও ভাজা হয়ে গেছে, পটলটাকে এবার তেল থেকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর পটলগুলোকে দিয়ে দিলাম যে পটলগুলোকে ভেজে রেখেছিলাম, আর দই দিয়ে কাঁচা লঙ্কা আদা দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাও কিন্তু ঢেলে দিলাম। সমস্ত কিছু দিয়ে অল্প পরিমাণে জল মিক্সিং জারটাকে ধুয়ে দইয়ের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। এইভাবে কিন্তু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে আরও কিছুক্ষণ রান্নাটা করে নেব। এখানে চাইলে আপনারা শুধু কাঁচা লঙ্কা বাটা দিয়েও রান্নাটা করতে পারেন। এবার দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটাকে দিয়েও ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম গ্রেভির সঙ্গে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ মতন ঘি। ঘি আর গরম মশলার গুঁড়োটা ভালোভাবে নাড়াচাড়া করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো, আর ওভেনের ফ্লেমটাকে একদম লো করে দেবো। গ্রেভিটা যখন একদম ঘন থকথকে হয়ে আসবে তখন কিন্তু এটাকে আমি নামিয়ে নেব। আপনাদের কেমন লাগলো আমার এই সহজ পদ্ধতির দই পটলের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।